নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আসন্ন পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট রাইটিং টপিক নিয়ে এসেছি। তো আজকের এই ক্লাসে আমরা দেখব যে কোনো একটা স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজিত হয়েছে, এই বিষয়ে একটা রিপোর্ট আমাদের লিখতে হবে। তো দেখো, এগুলো বিভিন্ন গভর্নমেন্ট স্কিম, তো গভর্নমেন্ট স্কিম সম্পর্কে একটু জেনে যাবে। ঠিক আছে, যেমন ধরো দুয়ারে সরকার, তারপরে কন্যাশ্রী ইত্যাদি, বিভিন্ন স্বচ্ছ ভারত অভিযান, নির্মল বাংলা মিশন ইত্যাদি সরকারি প্রকল্প সম্পর্কে তোমরা একটা সাধারণ ধারণা নিয়ে কিন্তু পরীক্ষার হলে যাবে। ঠিক আছে, তো দেখো আমরা এই রিপোর্টটা কিভাবে লিখেছি। প্রথমত আমরা টাইটেল রেখেছি দুয়ারে সরকার ক্যাম্প অ্যাট এবিসি স্কুল। ঠিক আছে, দুয়ারে সরকার ক্যাম্প প্রত্যেকটা ক্যাপিটাল করেছি। দেখো, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল করা হয়েছে। এটা আমাদের রিপোর্ট রাইটিং এর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় যে টাইটেলের প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটালে লিখতে হয়। বাই স্টাফ রিপোর্টার লিখলাম, কারণ আমাদের ক্লার্কশিপে কিন্তু নিউজ পেপার রিপোর্ট থাকে, যার জন্য নিউজ পেপার রিপোর্টের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটেই আমরা কিন্তু প্রতিবেদনটি বা নিউজ পেপার রিপোর্টটি লিখব। ওকে, দেখো XYZ নভেম্বর 10, জায়গার নামে জায়গায় XYZ দিলাম, তারপরে তারিখটা দেবো, যে তারিখে তুমি পরীক্ষা দিচ্ছ সেই তারিখটা দেবে। দেখো, এই দুয়ারে সরকার ক্যাম্প ওয়াজ হেল্ড অথবা অর্গানাইজড অ্যাট এবিসি স্কুল বা এবিসি হাই স্কুল দিতে পারো, যদি মনে করো এখানে এবিসি হাই স্কুল দেবে তো সেক্ষেত্রে দিতে পারো এবিসি হাই স্কুল। ঠিক আছে, তাহলে এই দুয়ারে সরকার ক্যাম্প ওয়াজ হেল্ড অথবা অর্গানাইজড অ্যাট এবিসি হাই স্কুল ইয়েস্টারডে উইথ দ্য গ্যাদারিং অফ দ্য পিপল। অর্থাৎ এবিসি হাই স্কুলে গতকাল একটা দুয়ারে সরকার ক্যাম্প আয়োজিত হয়েছিল উইথ দ্য গ্যাদারিং অফ দ্য পিপল, এবং সেখানে ছিল অনেক মানুষের ভিড়। ইট ওয়াজ হেল্ড ইন দ্য স্কুল প্রেমিসেস, এটা অনুষ্ঠিত হয়েছিল স্কুল প্রাঙ্গণে। এটা দেখো সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম আছে, এখানে হচ্ছে অবজেক্টটা হচ্ছে ইট। ঠিক আছে, ইট ওয়াজ হেল্ড, হেল্ড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। হ্যাঁ, হোল্ডের থার্ড ফর্ম হচ্ছে হেল্ড। ওকে, যার মানে অনুষ্ঠিত হয়েছিল। তো ইট ওয়াজ হেল্ড, অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার্ড প্লাস V3, এই স্ট্রাকচারটা ফলো করা হচ্ছে। ইট ওয়াজ হেল্ড ইন দ্য স্কুল প্রেমিসেস হলো। চলে যাব পরের পার্টে। And the people of the locality and its adjoining areas came with surging enthusiasm. অর্থাৎ পিপল অফ দ্য লোকালিটি, স্থানীয় মানুষজন, এবং অ্যাডজয়নিং মানে তার পার্শ্ববর্তী এলাকার মানুষেরা, কেম এসেছিল, উইথ সার্জিং এনথুসিয়াজম, সার্জিং মানে উপচে পড়া, এনথুসিয়াজম মানে উৎসাহ, অর্থাৎ উপচে পড়া উৎসাহ নিয়ে তারা এই ক্যাম্পে কিন্তু এসেছিলেন। দুয়ারে সরকার ক্যাম্প ইজ অ্যান অ্যাম্বিশিয়াস গভর্নমেন্ট ইনিশিয়েটিভ আন্ডারটেকেন বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে একটা অ্যাম্বিশিয়াস মানে উচ্চাকাঙ্ক্ষী, এখানে মঙ্গলজনক। ঠিক আছে, সরকারি ইনিশিয়েটিভ মানে সরকারি উদ্যোগ আর কি, ইনিশিয়েটিভ মানে উদ্যোগ। আন্ডারটেকেন যেটা কিনা গ্রহণ করা হয়েছে গভর্নমেন্ট বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা, টু প্রোভাইড দ্য বেনিফিটস অফ ভ্যারিয়াস গভর্নমেন্ট সার্ভিসেস। অর্থাৎ বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করার জন্য এই এই প্রকল্পটি বা উদ্যোগটি সরকার দ্বারা গৃহীত হয়েছে। অ্যান্ড স্কিমস অ্যাট দ্য ডোর স্টেপস অফ দ্য পিপল, অর্থাৎ বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিসেস এবং স্কিমসগুলোকে সাধারণ মানুষের দরজায় অর্থাৎ দ্বার প্রান্তে, ঠিক আছে, পৌঁছে দেওয়াই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তারপর দেখো নেক্সট প্যারা, আমরা 3টে প্যারাই লিখবো এই রিপোর্টগুলো, তাহলে সুবিধা হবে, পরীক্ষকের দেখতেও সুবিধা হবে। Initiated by the Chief Minister of West Bengal on December 01, 2020, it facilitated the people with the services. অর্থাৎ দেখো, ইনিশিয়েটেড মানে কি, শুরু হয়েছিল, বাই দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টারের দ্বারা এটি শুরু হয়েছিল 2020 সালের 1 ডিসেম্বর। ঠিক আছে, ইট ফ্যাসিলিটেটেড অর্থাৎ এটা সুবিধা দিয়েছিল, দ্য পিপল অর্থাৎ এটা মানুষদেরকে সুবিধা দিয়েছে, বিবিধ সার্ভিস বিবিধ পরিষেবার দ্বারা। যেমন ধরো কি কি সার্ভিস আছে, যেমন স্বাস্থ্যসাথী, এ গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স ব্র্যাকেটে লিখে দেবে, খাদ্য সাথী ফুড সিকিউরিটি স্কিম, খাদ্য সুরক্ষা প্রকল্প, কাস্ট সার্টিফিকেট, স্কলারশিপস অ্যান্ড আদার গভর্নমেন্ট স্কিমস। তো এগুলির দ্বারা সাধারণ মানুষকে উপকৃত করেছে এই প্রকল্পটি।
The people were found standing in long queue to access the government services in the premises. দেখো, the people were found, লোকজনদের দেখা গিয়েছিল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে to access the government services in the premises বা in the school premises, অর্থাৎ স্কুল প্রাঙ্গণে দেখা গিয়েছিল যে মানুষের ঢল নেমেছে এবং তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে, লম্বা লাইনে দাঁড়িয়ে আছে সরকারি প্রকল্পগুলোর সুবিধা গ্রহণ করার জন্য। The local administration was empowered to deploy the human resource and the assets like computer and Wi-Fi connection to run the camp smoothly. অর্থাৎ স্থানীয় প্রশাসনকে ক্ষমতা দেওয়া হয়েছিল, was empowered মানে ক্ষমতা দেওয়া হয়েছিল, to deploy নিয়োগ করতে হিউম্যান রিসোর্সেস মানে এর জন্য যে কর্মী স্টাফ লাগবে এই ক্যাম্পটা পরিচালনা করার জন্য, সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে স্টাফ লাগবে অর্থাৎ হিউম্যান রিসোর্স লাগবে, যে অ্যাসেটস লাগবে যেমন ধরো কম্পিউটার, ওয়াইফাই কানেকশন, সেগুলো নিয়োগ করার জন্য উপযুক্ত ক্ষমতা দেওয়া হয়েছিল স্থানীয় প্রশাসনকে। The BDO of the PYQ block was present to supervise all the activities of the camp efficiently by smoothly. অর্থাৎ স্থানীয় বিডিও তিনি উপস্থিত ছিলেন এই সমস্ত ক্রিয়াকলাপ কর্মকাণ্ডকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। He ensured the hassle-free service to the marginal people of the society. Okay, he ensured অর্থাৎ তিনি সুনিশ্চিত করেছিলেন the hassle-free government service। এখানে কাজ করো, hassle-free government service করে দাও, hassle-free, ফ্রির পরিবর্তে গভর্নমেন্ট সার্ভিস, অর্থাৎ তিনি hassle-free মানে ঝই ঝামেলা মুক্ত, তিনি সুনিশ্চিত করেছিলেন ঝই ঝামেলা মুক্ত সরকারি পরিষেবা সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের জন্য। মার্জিনাল মানে প্রান্তিক শ্রেণীর মানুষ। The school premises was beautifully decorated with placards, festoons bearing the objectives of the government. ঠিক আছে, দেখো এইটা কাজ করো, এই bearing the objectives of this government scheme করে দাও, তাহলে বেটার হবে। ঠিক আছে, bearing the objectives of this government স্কিম। ওকে, তো দেখো লাইনটা কি হলো, দ্য স্কুল প্রেমিসেস অর্থাৎ স্কুল প্রাঙ্গণটাকে ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড, সুন্দর করে সাজানো হয়েছিল, উইথ প্লাকার্ডস দিয়ে, ফেস্টুনস দিয়ে, যে প্লাকার্ড এবং ফেস্টুনের ওপরে কিন্তু লেখা ছিল বিয়ারিং দ্য অবজেক্টিভস মানে উদ্দেশ্য, অফ দিস গভর্নমেন্ট স্কিম, এই সরকারি প্রকল্পের উদ্দেশ্যগুলো কিন্তু এখানে লেখা ছিল। তারপর দেখো, দ্য দুয়ারে সরকার ক্যাম্প ওয়াজ এইমড টু রিমুভ দ্য হার্ডেলস অফ গেটিং the government services and address the grievance at the grassroots level। ঠিক আছে, দেখো এই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু মূল উদ্দেশ্য ছিল, was aim to মানে মূল উদ্দেশ্য ছিল to remove the hurdles of getting government services। হার্ডেলস মানে সমস্যা, প্রতিবন্ধকতা, সরকারি পরিষেবা পেতে যে প্রতিবন্ধকতাগুলো সম্মুখীন হতে হয় সেগুলো দূর করাই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য, এই দুয়ারে সরকার প্রকল্পের বা ক্যাম্পের মূল উদ্দেশ্য। অ্যান্ড অ্যাড্রেস, এবং এটার আরেকটা উদ্দেশ্য ছিল যে গ্রিভেন্স অফ দ্য পিপল, এখানে অফ দ্য পিপল দিতে পারো তুমি, অ্যান্ড অ্যাড্রেস দ্য গ্রিভেন্স অফ দ্য পিপল অ্যাট দ্য গ্রাস রুট লেভেল, তৃণমূল স্তরে, একদম গ্রাস রুট লেভেলে। ঠিক আছে, আমরা জানি গ্রাস রুট লেভেল মানে হচ্ছে একদম তৃণমূল স্তর, তো সেখান থেকে মানুষের যে ক্ষোভ সেগুলোকে কি করা, অ্যাড্রেস করা এবং তার প্রতিকার করা। This great initiative was highly acclaimed by the people of the locality। স্থানীয় মানুষের দ্বারা এই মহান উদ্যোগ ভীষণভাবে প্রশংসিত হয়েছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।